ঢাকা উত্তরার বাউনিয়া পূর্বপাড়া যেখানে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আমার পিছনের যেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকায় পানির পরিমাণ এতটাই বেশি যে এখানে চলাচল করার জন্য সাধারণ মানুষকে কলা গাছের ভেলা ব্যবহার করতে হয়। এবং আমরা যেটি দেখছি যে এই পারাপারের জন্য এই এলাকার যেই ছোটোখাটো বা ছোট ছোট শিশুরা রয়েছেন, বাচ্চারা রয়েছেন এবং কিশোররা রয়েছেন, তারা খুব আনন্দের সহিত এই কাজটি করছেন। এবং যদি একটু দেখাই যে এই এলাকার যে বাসিন্দারা রয়েছে তাদের কিন্তু বাড়িতে প্রায় কোমর সম পরিমাণ পানি। এবং আমরা যেটি দেখছি যে এই যে রাস্তাটা এটি ঠিক বিমানবন্দরের পিছনের অংশ এবং এই জায়গাটিতে আসলে এই এলাকার বাসিন্দাদের এখন ঘর বাড়িতে প্রবেশ করতে হলে অবশ্যই কোমর পরিমাণ পানি ভেঙেই কিন্তু তাদেরকে ঘরে প্রবেশ করতে, এবং যাদের বা ঘর নিচতলায় আছে তাদের কিন্তু যে বিছানা রয়েছে সে বিছানা পর্যন্ত পানি উঠে গেছে। এবং আমরা যেটি দেখছি যে অনেকেরই কিন্তু যে রান্না করার যে চুলা সেটিও কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু তলিয়ে গেছে এবং অনেকের রান্না করা পর্যন্ত সমস্যা হচ্ছে। এবং পয় নিষ্কাশন ব্যবস্থা ঠিকভাবে না হওয়ার কারণেই কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এই মৌসুমি বায়ুর প্রভাবে যেই অতিরিক্ত বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের ফলে এই জায়গাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আমরা গতকালকে দেখেছি যে রাজধানীর বিভিন্ন রাস্তাঘাটে যেই জলাবদ্ধতার দৃশ্য সেটি কিন্তু আমরা দেখিয়েছিলাম। এবং আমরা এর পরপরই কিন্তু আমরা যেটি দেখিয়েছিলাম যে জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সে সড়কগুলোতে দীর্ঘ যানজটের যে দৃশ্য সেটি কিন্তু আমরা দেখেছি। এবং আজকে যেই পরিস্থিতি আমরা দেখছি যে এই বাউনিয়া পূর্বপাড়া এলাকা, ঠিক এয়ারপোর্টের পিছনের অংশ, যেখানে আসলে গতকালকের এই ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এবং এই যে জায়গাটি সেই জায়গাটিতে ইতিমধ্যেই কোমর পরিমাণ পানি, এবং গতকালকে থেকে আজ পর্যন্ত কিন্তু পানি কমার যে সম্ভাবনা সেটি কিন্তু আমরা দেখছি না। আমরা একটু এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। অনেক কিছু পারছি না, ঠান্ডা লেগেছে গেলি কমর হয় খুব পানি আমার, হ্যাঁ কিছু নিতে পারছি না, সব নষ্ট হয়েছে এখন বুঝতে পারছি না। আর আমার কি করি এখন আমার এইটাই আমার যে করতে কইছে এখন এটা আপনারা কি করবেন একটু আমার করে দেন। আমি গরিব মানুষ। এই পানি কি এইবারই প্রথম এরকম এইবারে এত পানি হয়েছে না, এইবারই মানে এত পানি। বাড়ি ঘর আছে, ভাড়াটিয়ারা আছে, তাদের নিচে বাড়ি, তো তার জন্য একবার ডুবে গেছে, বুক সমান পানি। তারা মাল সামানা বাইর করতে পারতেছে না, কোনো হেল্পিং এর মানুষও পায় নাই গা। সবগুলা যেভাবে আছে কোনো কিছু বাইর করতে পারে নাই, কেউ পারছে কেউ পারে নাই, বেশিরভাগ মানুষ পারে নাই। ধরেন 100-র ভিতরে একজনে বাইর করতে পারছে, আর সবারগুলো যেমনি আছে এমনি ডুবে আছে। পারলে আপনারা দেখতে পারেন এই আশেপাশে যত রুমগুলো আছে, এই যে এই বিল্ডিং এর এতমত পানি উঠছে, তারা কোনো কিছু বাই করতেই পারে না, একবারে সব নষ্ট হয়ে গেছে। খাতা বালিশ খাবার টাবার যা আছে, ফ্রিজ আছে, সব যেভাবে আছে সেভাবে পড়ে আছে। হ্যাঁ, বিদ্যুৎ সংযোগ আছে এখানে, এখন আছে কিনা বিদ্যুৎ সংযোগ? এখনো আছে, কাট আউট সবাই আর কি নামায় দিচ্ছে। আমাদের এইখানে কালকে হঠাৎ করে এত পানি হয়েছে, এই না গলা সময় না পানি হয়েছে রুমের ভিতরে, চাউল ডাউল যা আছে সব এক কিছু উঠাইতে পারি না, চেয়ার টেয়ার খাট মুট সব একার বিছনাটা সব ভাত লেগেছে, সব হঠাৎ এত বৃষ্টি হয়েছে, পানি দুমাইতেছে। খাওয়া দাওয়া কি কষ্ট, এই হোটেল দেয় না, খাওয়া দাওয়া করুন। যেমনটি শুনছিলেন এই এলাকার স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু তাদের বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছিলেন। অনেকের ফ্রিজ পানিতে তলিয়ে গেছে, যে বিছানা সেটি পানিতে তলিয়ে গেছে। এবং অনেকেই বলছেন যে বৃষ্টির পরিমাণ এত বেশি ছিল যে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেটিও কিন্তু বের করার শেষ পর্যন্ত সময় পায়নি। দর্শক, উত্তরার বাউনিয়া পূর্বপাড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।